আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি এসেছি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের তৃতীয় শ্রেণীর যে প্রাথমিক বিজ্ঞান বই রয়েছে সেটি সপ্তম অধ্যায় পানি। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছি যে আজকে আমাদের সপ্তম অধ্যায়ে। তো আমাদের পৃষ্ঠা নম্বরগুলো হচ্ছে পৃষ্ঠা নাম্বার 83। তোমরা যদি আগের পার্টের ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিংক থেকে দেখে নিবে। তো বন্ধুরা, আজকে আমরা কিছু অনুশীলনী দেখব। তো চলো পারি কিনা দেখি। তো প্রথমেই আমাদের 1 নম্বরে রয়েছে উৎস অনুসারে ছবিগুলোকে নিচের ছকে সাজাই। তো বন্ধুরা, আমাদের এই উপরে যে ছবিগুলো রয়েছে সেগুলো উৎস অনুসারে আমাদের নিচের এই ছকে সাজাতে হবে। তো ছকের বাম কলামে আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক উৎস এবং ডান দিকের কলামে দেওয়া রয়েছে মানুষের তৈরি উৎস। তো চলো বন্ধুরা, আমরা এর একটি নমুনা উত্তরপত্র তৈরি করেছি। তো চলো সেটি দেখে আসা যাক। তো বন্ধুরা, আমাদের প্রথমে প্রাকৃতিক উৎসগুলো হচ্ছে সাগর, হাওর, নদী, বৃষ্টি। এবং মানুষের তৈরি উৎসগুলো হচ্ছে কুয়া, নলকূপ, পুকুর, পানির কল। তো বন্ধুরা, এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী অনুশীলনে। তো নিচের ছকে পানির উৎসগুলোকে সাজাই এবং কারণ লিখি। তো বন্ধুরা, এখানে তোমাদের পানির উৎসগুলো দেওয়া রয়েছে, যেমন পুকুর, নদী, সমুদ্র, সবুজ রং চিহ্নিত নলকূপ। এখন বলা হয়েছে এগুলো থেকে পানির ধরনগুলো লিখতে হবে, কোনগুলো নিরাপদ এবং কোনগুলো অনিরাপদ, এবং নিরাপদ বা অনিরাপদের কারণগুলো আমাদের লিখতে হবে। তো চলো বন্ধুরা, উত্তরটি দেখে আসি। তো বন্ধুরা, উৎস পুকুর। পুকুর হচ্ছে অনিরাপদ, কারণ গরু ছাগল গোসল করানো, থালা বাসন ধোয়া, কাপড় ধোয়া, গোসল করা ইত্যাদি। এরপরে রয়েছে নদী। নদী অনিরাপদ, কারণ নদীর তীরের কলকারখানার বর্জ্য ফেলা, মৃত জীব জন্তুর দেহ নদীতে ফেলা, নৌযান নিশ্চিত বর্জ্য নদীর পানিতে মিশা। সমুদ্র অনিরাপদ, পানি লবণাক্ত, সবুজ রং চিহ্নিত নলকূপ। এটি হচ্ছে নিরাপদ, কারণ সবুজ রং করা নলকূপের পানি আর্সেনিক মুক্ত, যেটি আমরা পান করতে পারি। তো বন্ধুরা, এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী পৃষ্ঠায়। আমাদের পরবর্তী অনুশীলনীটি হচ্ছে নিচের ছকে পানির উৎসগুলোকে সাজাই এবং কারণ লিখি। এখানে তোমাদের বন্ধুরা পানির 4টি উৎস দেওয়া রয়েছে। এখন এখানে বলা হয়েছে কোনগুলো লবণাক্ত এবং কোনগুলো মিঠা পানি সেটি তোমাদের লিখতে হবে এবং এটির কারণগুলো তোমাদের ব্যাখ্যা দিতে হবে। তো চলো বন্ধুরা, উত্তরটি দেখে আসি। তো বন্ধুরা, পানির ধরন ঝর্ণা। ঝর্ণা হচ্ছে মিঠা পানি, কারণ ঝর্ণার পানিতে কোনো লবণ নেই। নদীও হচ্ছে মিঠা পানি, কারণ নদীর পানিতে কোনো লবণ নেই। সমুদ্র হচ্ছে লবণাক্ত, কারণ সমুদ্রের পানিতে লবণ থাকে। এবং মহাসাগরও লবণাক্ত, কারণ মহাসাগরের পানিতে লবণ থাকে। 4 নাম্বার অনুশীলনী দেওয়া আছে বন্ধুরা, যে পানির 5টি ব্যবহার নিচের ছকে লিখি। তো বন্ধুরা, এখানে পানির 5টি ব্যবহার লিখতে হবে। তো চলো বন্ধুরা, পানির 5টি ব্যবহার দেখে আসি। তো পানির ব্যবহার: 1 নাম্বার, পানি আমরা পান করি। 2, পানি দিয়ে আমরা গোসল করি। 3, পানি ব্যবহার করে আমরা ফসল ফলাই। 4, পানি দিয়ে আমরা রান্না করি। এবং সর্বশেষে 5 নাম্বার, কলকারখানা এবং মৎস্য খামারে আমরা পানি ব্যবহার করি। তো বন্ধুরা, এটি ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে অধ্যায় নাম্বার 8 মাটি থেকে। সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল। তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।